সহজে অঙ্ক শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা। আমরা গত ক্লাসে বীজগণিতিক রাশি অনুশীলনী 3.1-এর প্রশ্ন নাম্বার 1-এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করেছি। তো আজকেও আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। এর বেশ কয়েকটা অঙ্ক রয়েছে। তো আমি সবগুলো করছি না, জাস্ট এক একটা নিয়মে একটা একটা করে করতেছি। ওই নিয়মটা যদি তোমরা ফলো করো তাহলে বাকি যে বর্গগুলো আছে সেগুলো করতে পারবে। আজকে আমরা নাম্বার অঙ্কটা করব 4y - 5x। এই সম্পূর্ণ অঙ্কটাকে বুঝতে হলে কিন্তু অঙ্কটার একদম শেষ অবধি দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা, 4y মাইনাস 5x, এটা সমাধান কি হবে? সমাধান, হ্যাঁ, 4y - 5x। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? প্রথমে লিখবো 4y - 5x এর বর্গ কি হবে? সমান সমান 4y - 5x হোল স্কয়ার। আচ্ছা, এখানে 4y - 5x এর বর্গ সমান সমান 4y - 5x হোল স্কয়ার। আচ্ছা, এইটার মানে কি? বর্গ মানে কি? আসলে বর্গ মানে কি কোনো কিছু পাওয়ার হবে কত? 2। বর্গ কি কোনো কিছুর পাওয়ার হবে কত? 2। তার মানে 4y - 5x, এইটার বর্গ 4y - 5x এর পাওয়ার কত হবে? 2 হবে। এই যেখানে আমরা পাওয়ার কত লিখছি? 2। বর্গ মানে পাওয়ার 2। আচ্ছা, এখন এখানে ব্র্যাকেট দিছি কেন? 4y - 5x এইটার বর্গ আমাকে বের করতে হবে। তাহলে 4y - 5x টোটালটাকে যেন বোঝানো যায় যে টোটালটার উপরে আমার পাওয়ার 2, এর জন্য একটা ব্র্যাকেট দেওয়া হয়েছে। যদি এখানে ব্র্যাকেট দেওয়া না হইতো তাহলে মনে হইতো কি x এর উপরে পাওয়ারটা 2 আছে। হ্যাঁ, 4y - 5x টোটালটার উপরে যে আমার পাওয়ার 2 হবে, এর জন্য এখানে একটা ব্র্যাকেট দিয়ে তারপরে পাওয়ারটা 2 লেখা হয়েছে। আর এখানে বর্গ মানেই কি পাওয়ার 2। কোনো কিছুর পাওয়ার 2 হইলেই সেটা বর্গ। হ্যাঁ, এখন আমাকে কিভাবে এই বর্গটা করতে হবে? সূত্রের সাহায্যে বর্গটা আমাকে করতে হবে। যদি সূত্রের সাহায্যে করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? এখানে সূত্র বসাইতে হবে। এখন এইটা আমার a প্লাস b এর সূত্র হবে না a মাইনাস b এর সূত্র হবে? আগের অঙ্কগুলোতে আমরা a প্লাস b দিয়ে করেছি, কারণ এখানে প্লাস ছিল। এখন এটা আমার কোশ্চেন 4y মাইনাস 5x, যেহেতু এখানে মাইনাস, সের জন্য আমরা a মাইনাস b এই সূত্রটা দিয়ে করব। হ্যাঁ, a মাইনাস b এটা দিয়ে করব। এইটা তো গেল আমরা প্লাসেরটা করব না মাইনাসেরটা করব। এখন এখানে তো a মাইনাস b সূত্রে, কিন্তু এখানে তো a মাইনাস b নাই। তাইলে আমরা কিভাবে করব? আমরা মনে মনে এই যে 4y এটাকে a ধরবো, আর 5x এটাকে কি ধরবো? b ধরবো। আমরা মনে মনে 4y কে a ধরবো, 5x কে b ধরবো। তাহলে দেখো এই যে a এই যে মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার আমার কিন্তু এখন সূত্রের সাথে মিলে গেছে। আচ্ছা, তাহলে আমরা সূত্রটা এখন বসাবো। আমাদের সূত্র কি? a স্কয়ার। হ্যাঁ, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার। এখানে আমার a কি? এখানে আমার a 4y, a কি? 4y, a স্কয়ার ব্র্যাকেট দিয়ে একটা স্কয়ার। এখানে ব্র্যাকেট দিলাম কেন? ব্র্যাকেট দেওয়ার কারণ 4y এই টোটালটার উপরে আমার স্কয়ার। এখানে যেহেতু a সিঙ্গেল একটা শব্দ মানে ওয়ার্ড, এর জন্য এখানে আমি ব্র্যাকেট দেই নাই। কিন্তু এখানে 4y কিন্তু সিঙ্গেল না, 4 আছে আর y আছে। হ্যাঁ, এই টোটালটাকে বোঝানোর স্বার্থে আমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে তারপর স্কয়ারটা দিয়েছি। তাহলে গেল a স্কয়ার, তারপর কি মাইনাস, এই যে সূত্রের মাইনাস মাইনাস 2ab। আচ্ছা, 2ab মানে কি? 2 গুণন a গুণন b। হ্যাঁ, তাহলে এখানে 2 গুণন a, a কি? এখানে 4y, এই যে 4y এটা a, 2a আর b, b কোনটা? b 5x, গুণন দিয়ে 5x, 2ab প্লাস b স্কয়ার প্লাস এখানে আমার b কি? b 5x, b 5x ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তাহলে
আমার এখানে 4y টাকে আমরা কি ধরছিলাম a, এই যে 4y টা হচ্ছে a, আর 5x টা ছিল আমার কি b, 5x টা হচ্ছে b। তাহলে দেখো এই যে a স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই যে প্লাস b এই যে স্কয়ার, আমার কিন্তু এখন সূত্রের সাথে ঠিক আছে। তাহলে আমরা আরেকবার দেখি, 4y 5x ব্র্যাকেট দিয়ে পাওয়ার হচ্ছে 2, এটা হচ্ছে কি 4y 5x হোল স্কয়ার মানে হচ্ছে কি পুরোটার উপরে স্কয়ার। হ্যাঁ, তাহলে আমার সূত্র হচ্ছে যে a b হোল স্কয়ারের a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার, এই যে 4y হোল স্কয়ার a স্কয়ার 2 ইনটু 4y ইনটু 5x, এই যে 4y টা হচ্ছে a, 5x টা হচ্ছে b, তার মানে কি -2ab প্লাস b স্কয়ার, b কত 5x হোল স্কয়ার, b স্কয়ার a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার, এই যে আমার সূত্রের সাথে মিলে গেছে। যদি এখানে প্লাস থাকে সেক্ষেত্রে আমরা প্লাসের সূত্র ব্যবহার করব, যদি মাইনাস থাকে তাহলে আমরা মাইনাসের সূত্র ব্যবহার করব। প্লাস এবং মাইনাসের সূত্রের মধ্যে কোনো তফাৎ নেই, জাস্ট প্লাসেরটা 2ab এর আগে প্লাস, মাইনাসেরটা 2ab এর আগে মাইনাস, এইটুকুই। এখন সমান সমান 4y হোল স্কয়ার, এইটার মানে কি? আচ্ছা, কোনো কিছুর আগে স্কয়ার, এইটার মানে হচ্ছে কি ওই সংখ্যা দুইটা গুণন অবস্থায় আছে, তাহলে 4y হোল স্কয়ার মানে হচ্ছে 4y গুণন 4y। দেখো a স্কয়ার, এটার মানে কি দুইটা a গুণ অবস্থায় আছে, তাহলে 4y হোল স্কয়ার এটার মানে কি 4y দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে এখানে 4y হোল স্কয়ার মানে হচ্ছে 4y গুণন 4y। আচ্ছা, তারপরে মাইনাস, এই যে মাইনাস। এখন এটাকে আমরা গুণ করব, এটাকে আমরা কিভাবে গুণ করব? আমরা সংখ্যাগুলোকে গুণ করে দিব, এই যে 2 4 আর হচ্ছে 5, আর এই যে x আর হচ্ছে y, হ্যাঁ অক্ষরগুলোকে গুণ করে দিব। হ্যাঁ, তাহলে সংখ্যাগুলো গুণ করলে কি হয়, 2 আর 4 গুণ করে হচ্ছে 4 দুগুণে 8, 8 আর 5 গুণ করে হচ্ছে কি 5 8 40, আর y আর x গুণ করে হচ্ছে কি yx, কিন্তু আমরা yx লিখবো না, আমরা লিখবো কি xy কেন লিখবো? a b c এইভাবে হচ্ছে সিরিয়ালে হচ্ছে অক্ষরগুলোকে পড়লে যেটা আগে আসে ওটাকে আমরা আগে লিখবো, তাহলে হচ্ছে এখানে আমরা লিখবো হচ্ছে xy, কি লিখবো xy, তারপরে প্লাস, এই যে প্লাস 5x হোল স্কয়ার, এর মানে কি দুইটা 5x গুণ অবস্থায় আছে, ওই যে ওইখানকার মতো। হ্যাঁ, 5x গুণন 5x, তাহলে সমান সমান আমার কি হচ্ছে, এখানেও ঠিক একই ভাবে যে 4 আর 4 গুণ করব, y আর y গুণ করব, তাহলে 4 আর 4 গুণ করলে কি হচ্ছে 16, y আর y গুণ করে কি হচ্ছে y স্কয়ার। আচ্ছা, y গুণ করে y স্কয়ার কিভাবে হইছে? এই যে এটার মতই, যে কোনো কিছুর উপরে পাওয়ার 2 মানে কি ওই সংখ্যা দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে কোনো সংখ্যা দুইটা যদি গুণ অবস্থায় থাকে তার মানে কি ওই সংখ্যাটার পাওয়ার কত হচ্ছে 2 হচ্ছে। আর তারপরও যারা বুঝতে পারবে না সেক্ষেত্রে হচ্ছে আমার বীজগণিতের গুণনের বেসিক ক্লাস এর আগে নেওয়া আছে, তোমরা ওই ভিডিওটা দেখলে এই গুণনগুলো কিভাবে হচ্ছে সেটা খুব সহজে বুঝতে পারবে। মাইনাস এখানে হচ্ছে 40xy প্লাস 5x, এই যে 5 গুণন xx গুণন 5 5 হচ্ছে কত 25, আর হচ্ছে x স্কয়ার, এইটাই হচ্ছে আমার অ্যানসার। কিন্তু আমরা এইটাকে দেখো আগে y স্কয়ার পরে হচ্ছে x স্কয়ার, একটু দেখতে হচ্ছে কেমন লাগে না, এলোমেলো, এর জন্য এটাকে আমরা সাজায় লিখতে পারি। সাজায় কি, আগে আমরা x স্কয়ারটা লিখব, যে 25x স্কয়ার, তারপরে হচ্ছে মাইনাস 14xy, তারপরে হচ্ছে প্লাস 16y স্কয়ার, এভাবে লেখা যায়। এখন আবার এইখানে যদি লিখি, এই পর্যন্ত যদি রাখি আমরা, হ্যাঁ সেক্ষেত্রেও কিন্তু আমার অঙ্ক ঠিক এইভাবে সাজায় লিখলেও লেখা যায়, এটা জাস্ট হচ্ছে তোমাদের ইচ্ছা। হ্যাঁ, যদি এই পর্যন্ত রাখো তাহলেও কোনো সমস্যা নেই। তো এইটা হচ্ছে আমার অ্যানসার। ওকে, এখন আমরা শুরু থেকে অঙ্কটাকে আরেকবার দেখব, কেমন? আমার কোশ্চেন কি ছিল, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আচ্ছা, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করলে কি করতে হবে আমাকে? অবশ্যই বর্গের যে সূত্র আছে, এই যে a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ার, এই দুইটার যে কোনো একটা সূত্র দিয়ে আমাকে করতে হবে। হ্যাঁ,
এখন ওমো নাম্বারে আমার প্রশ্নটা ছিল 4y মাইনাস 5x 4y মাইনাস 5x সমাধান। 4y মাইনাস 5x এর বর্গ কি? এর বর্গ হচ্ছে 4y মাইনাস 5x হোল স্কয়ার। আচ্ছা, বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে কোনো কিছুর উপরে পাওয়ার হচ্ছে কি 2, কোনো কিছুর উপরে পাওয়ার 2 এটা হলেই সেটা কি হয়? বর্গ হয়। এখন 4y মাইনাস 5x এটার বর্গ কি? 4y মাইনাস 5x এর পাওয়ার কত হইতে হবে? 2। হ্যাঁ, এখন এখানে ব্র্যাকেট দিছি কেন? ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে 4y মাইনাস 5x এই টোটালটার উপরে যে আমার পাওয়ার 2 সেইটাকে বোঝানোর জন্য ব্র্যাকেট দিয়ে তারপর পাওয়ার 2 লিখতে হয়েছে। হ্যাঁ, যদি ব্র্যাকেট না দিতাম তাহলে মনে হতো শুধু এই যে এই x এর উপরে পাওয়ার 2। এখন আমার সূত্র ছিল a প্লাস b অথবা a মাইনাস b, কিন্তু এখানে আসছে 4y মাইনাস 5x। এইটা আবার কেমন কথা? হ্যাঁ, তাহলে এইটা আমরা সূত্র বসাবো কেমনে? সেই ক্ষেত্রে আমরা 4y টাকে মনে মনে a, 5x টাকে মনে মনে b ধরবো। পরীক্ষায় খাতায় কিন্তু আমরা এইভাবে a b লিখবো না, ঠিক আছে? জাস্ট এটা বোঝার সুবিধার্থে আমরা এখানে লিখতেছি। হ্যাঁ, 4y টাকে মনে মনে a আর 5x টাকে মনে মনে b ধরলে এই যে a মাইনাস b হোল স্কয়ার, এই যে a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্র কিন্তু পড়ে গেছে। আরেকটা বিষয় বলি, এখানে যদি মাইনাস থাকে তাহলে a মাইনাস b এর সূত্র হবে, প্লাস থাকলে a প্লাস b এর সূত্র হবে। হ্যাঁ, এখন তাহলে আমার সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার এর a স্কয়ার। তাহলে এখানে a কি? a হচ্ছে 4y, এই যে 4y ব্র্যাকেট দিয়ে স্কয়ার। ব্র্যাকেট কেন দিলাম? 4y এই টোটালটার উপরে হচ্ছে স্কয়ার বা পাওয়ার 2 এটা বোঝানোর জন্য। a স্কয়ার তারপরে মাইনাস 2 ab। ab কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। হ্যাঁ, যে 2 গুণন a গুণন b, তাহলে হচ্ছে এই যে 2 গুণন a, a কত? 4y, এই যে 4y। হ্যাঁ, তারপরে এই যে গুণন b, b কত? 5x, এই যে 5x। হ্যাঁ, তারপরে প্লাস প্লাস b স্কয়ার, এখানে আমার b কত? 5x, 5x ব্র্যাকেট দিয়ে স্কয়ার। ব্র্যাকেট কেন? ব্র্যাকেট হচ্ছে 5x টোটালটার উপরে স্কয়ার, এটা বোঝানোর জন্য। তাহলে এই যে দেখো a মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই যে a স্কয়ার। দেখো এখানে মিলে গেছে, আমি নিচে a b লিখে দিছি বোঝার সুবিধার্থে যে এই পাশে সূত্রের সাথে এটা মিলছে কিনা। তাহলে সমান সমান পরের লাইনে যাই। হ্যাঁ, এখানে 4y হোল স্কয়ার। আচ্ছা, এখন কোনো কিছু স্কয়ার মানে কি? সেই সংখ্যা দুইটা গুণ অবস্থায় আছে, যে a স্কয়ার মানে কি? a গুণন a। তাহলে 4y হোল স্কয়ার মানে কি? 4y গুণন 4y। তাহলে এখানে 4y হোল স্কয়ার মানে হচ্ছে 4y গুণন 4y। এটাকে কিন্তু আমরা এভাবে ভেঙে ভেঙে না করে ডাইরেক্ট করতে পারতাম। আমরা ভেঙে ভেঙে করার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, এর জন্য ভেঙে করা। তাহলে 4y হোল স্কয়ার মানে 4y গুণন 4y মাইনাস এই যে মাইনাস। এখন এটাকে আমরা গুণ করব। এটাকে গুণ করার ক্ষেত্রে কি করব? এই যে সংখ্যা 2 4 5 এগুলাকে গুণ করব, আবার হচ্ছে এই যে xy অক্ষর, ইংরেজি অক্ষর। হ্যাঁ, এই xy গুলোকে গুণ করব। তাহলে 2 আর 4 গুণ করলে হচ্ছে 4 দুগুণে 8, এই 8 এর সাথে আবার 5 গুণ করলে হচ্ছে কত? এই 8 এর সাথে আবার 5 গুণ করলে কত হচ্ছে? 40। 5 8 এ কত হয়? 40 হয়। তারপরে y আর x গুণ করলে হচ্ছে yx, কিন্তু আমরা yx না লিখে xy লিখবো কেন? a b c সিরিয়াল এভাবে পড়লে y এর আগে কিন্তু x টা আসে, এভাবে লিখলে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, যদি আমরা এখানে xy না লিখে yx টাই লিখতাম তাহলেও কিন্তু অঙ্ক হইতো। যাই হোক, এখানে কি আসলে তাহলে 40xy। হ্যাঁ, তারপরে যে প্লাস প্লাস 5x হোল স্কয়ার। 5x হোল স্কয়ার এইটার মানে কি? এটার মানে হচ্ছে দুইটা 5x গুণ অবস্থায় আছে, এই যে 5x গুণন 5x ওইটার মতো। হ্যাঁ, তাহলে আমরা পরের লাইনে যাই। 4 আর 4 গুণ করে হচ্ছে কি? 4 4 এ 16, y আর y গুণ করে হচ্ছে y স্কয়ার মাইনাস 40xy প্লাস 5 আর 5 গুণ করে হচ্ছে 5 5 এ 25, x আর x গুণ করে হচ্ছে কি? x স্কয়ার। এই যে এখানে আমরা যে গুণ করলাম, এই গুণটা যে y y গুণ করলে হয় y স্কয়ার, x x গুণ করলে হয় x স্কয়ার। এইটা যদি তোমরা কেউ না বুঝো তাহলে আমার বীজগণিতের বেসিক গুণনের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখলে তোমরা এটা খুব সহজে বুঝতে পারবে। এখন এইখানে কিন্তু আমার অঙ্ক শেষ, এটাই হচ্ছে অ্যানসার। কিন্তু আমি একটু সাজায় লিখলাম। সাজায় কি লিখলাম? যে আগে y স্কয়ার লাস্টে হচ্ছে x স্কয়ার, এটা দেখতে কেমন লাগে না? একটু অগোছালো। এর জন্য আমরা আগে হচ্ছে x স্কয়ারটাকে লিখলাম, এই যে 25x স্কয়ার মাইনাস 40xy প্লাস 16y স্কয়ার। যদি এভাবে কেউ সাজায় না লিখে এইখানে অঙ্কটা শেষ করে দাও তাহলে কিন্তু ঠিক আছে, এক নম্বরও কাটা যাবে না। হ্যাঁ, কিন্তু সাজায় লিখলে দেখতে ভালো লাগে, এর জন্য লেখা। তো আজকের মতো হচ্ছে এতটুকুই। হ্যাঁ, আমরা এর আগে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার দিয়ে করেছিলাম, আজকে আমরা a মাইনাস b হোল স্কয়ার দিয়ে করলাম।
বীজগণিতের বর্গের আরো বেশ কয়েকটা অঙ্ক করতে হবে। হ্যাঁ, তো সামনে ইনশাল্লাহ ওইটাও করব। সবাইকে ধন্যবাদ।